হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সবাই দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে। এদিকে সব যোগাযন্ত্র চলছে যে কার্তিক পুজো। এই যে আমাদের বাড়ির লোক আর এক বৌদি দুজনে মিলে সব যোগাযন্ত্র করছে। আমাদের বাড়িতে এর আগেও কার্তিক পুজো হয়েছে, তো শুনেছি যে একবার কার্তিক পুজো করলে কমসে কম 3বার পুজো করতে হয়। তো প্রথমবার করেছি, ওই জন্য দ্বিতীয়বারও করে নিলাম। আবার তৃতীয়বার আর একবার করতে হবে। বাড়ির সামনেই দেখেন যেটা দ্বার ঘট বলে, আমাদের বাড়ির লোক দ্বার ঘট বসিয়ে দিচ্ছে। দ্বার ঘট এই যে এটা হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন কার্তিক ঠাকুর, কার্তিক বাবা দাঁড়িয়ে আছে। সবাই কমেন্টেও বলবেন যে আমাদের কার্তিক ঠাকুরটা কেমন হয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরে লক্ষ্মী মাকেও দেখা যাচ্ছে। যেহেতু বেশি ধুমধাম করে করছি না, ওই জন্য আমরা ভালোভাবেই পুজোটা করে নিয়েছি। আমাদের ব্রাহ্মণ চলে এসছেন পুজো করার জন্য। এটা তখন ওই 8:30 বাজে, 8:30টার সময় ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে পুজো করতে। সবই যোগাযন্ত্র করা ছিল, ওনার কাজ যেটুকুনি থাকে সেটুকুনি বাকি রেখে বাকিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এই যে বৌদি সব মোমবাতি, যে প্রদীপ জ্বালাতে হয় 100 সেই প্রদীপে সলতেতে তেল দিয়ে সব রেডি করছে। আর এগুলো আমাদের প্রসাদ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন সুজি, নাড়ু, মুরকি, ফল প্রসাদ বিভিন্ন ধরনের। তো এইটা একটা বৌমা বসে আছে। তো এই বিভিন্ন পুজোর উপকরণ দিয়ে আমিও উপোস ছিলাম পুজো করার জন্য। তো ব্রাহ্মণ যেহেতু চলে এসছে, এবার পুজোর সরঞ্জাম সবই গোছানো হয়ে গেছে। ব্রাহ্মণ কাকা পুজো করতেও বসে গেছে। এদিকে সব কিছু যোগাযন্ত্র রেডি করা হচ্ছে। যেহেতু লক্ষ্মী পুজো অনেক কার্তিক পুজো সেই লক্ষ্মী পুজোর মতোই অনেকের বাড়িতে হচ্ছে, আমাদের আশেপাশে অনেকের বাড়িতেই হচ্ছে। তো লোকজন সেইভাবে 2-1জন আসছে, ঘুরে যাচ্ছে। ব্রাহ্মণ যখন ছিল তখন লোকটা খুব বেশি নিয়ে আস্তে আস্তে তারপরে সবাই চলে আসে পুজোতে। প্রত্যেকের বাড়িতে যেমন লক্ষ্মী পুজো হয় সেরকমভাবেই আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে প্রায় কার্তিক পুজো হচ্ছে। অনেক কটাই এদিকে সলতে প্রদীপের দিকে পুরো সলতেগুলো লাগিয়ে সব ভরে দেওয়া হয়েছে। এদিকে বাড়ির লোক বসে আছে, উপোস আছে, ওই সব যোগাযন্ত্র করছে, ক্লান্ত হয়ে পড়েছে। যেহেতু পুজোটা করতে হবে, একটু শরীরটা অসুস্থ ছিল, খারাপ ছিল, তো তার মধ্যে দিয়ে বাবার নামই করো না, আমাদের পুজোটা করতে হবে। পুজোটা পরে তো আমি বললাম ঠিক আছে, পুজোটা যখন করতে হবে পুজোটা করে নিই। তো আমরা 3জনে উপোস ছিলাম, আমি, আমার বাড়ির লোক আর এই বৌদি। ঘিটা শক্ত হয়ে গেছে বলে ওটাকে হিট দিয়ে গলানো হচ্ছে। কারণ কি, আমাদের বাড়িতে পুজো করলে আমরা যজ্ঞ করি, তো ঠাকুর কাকাকে বলেছিলাম যে আমরা যজ্ঞ করবো। এদিকে আমার বউয়েরও মনটা খুব খারাপ, আপনারা অনেকেই জানেন। সেই কথাগুলো, স্মৃতিগুলো মনে পড়ছে।
আর সে দু চোখ দিয়ে জল ঝরে পড়ছে, কান্না করছে। কিন্তু কী করবে, ভগবান যেটা ভালো বোঝে সেটাই করে। তো সেই সব কিছু ভুলে যেয়ে আবার নতুনভাবে নতুন কিছু শুরু করতে হয়। জীবনে অনেক কিছু আসবে, অনেক বাধা বিপত্তি, অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই আমাদের জীবনটা এগিয়ে চলে। কিন্তু তার মধ্যে দিয়েও আমাদেরকে ভগবানকে স্মরণ করতে হবে, তাকে রাখতে হবে। ভগবানই একমাত্র ভরসা। যে যত যা কিছু করি না কেন, যা কিছু বলি না কেন, আমরা ভগবানই আমাদের একমাত্র ভরসা। আমরা অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছি। ব্রাহ্মণ ঠাকুর প্রথমে আমাদের গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে নিল। এই গঙ্গা জল ছিটিয়ে নিতে বললো, তারপর বললো যে গঙ্গা জল দিল ওটাকে দিয়ে হাত ধুয়ে নিতে। হাত জোর করে নমস্কার করে মন্ত্র বলছে। বাড়িতে অনেকে, এই পাশে একটা বৌদিও এসছে, বসে পড়েছে, বসে আছে, পুজো দেখছে। তো এইভাবে আস্তে আস্তে লোকজন আসতে থাকে। মোটামুটি ছোটোখাটো করে করেছি, তবুও যাই হোক লোকজন ভালোই হয়েছে। ঠাকুরমশাই অনেক কটা পুজো করেছে আজকে। আমাদের পুজো করার আগেও 4-5টা বাড়িতে পুজো করেছে। তো আমাদের বাড়িতে করার পরেও বললো আরও 3-4টে বাড়িতে করবে, মানে সেই সকাল থেকে পুজো করছে। তো পরপর করে এইভাবে পুজো প্রত্যেকের বাড়িতে করছে। তো আমি বলেছিলাম যে কাকা, আমাদের বাড়িতে পুজো করতে হবে, কিন্তু একটু সময় নিয়ে বেশ ভালো করে পুজোটা করবে, কারণ আমি যজ্ঞ করব। যজ্ঞর জন্য যা যা ব্যবস্থা করার আমি সেগুলো করব, কিন্তু আমাকে পুজোটা খুব সুন্দরভাবে ভালোভাবে করে পুজো করতে হবে। এবার ঠাকুরমশাই হাতে আতপ চাল দিয়ে দিয়েছে, তুলসী পাতা আতপ চাল দিয়ে তো বলছে, আমরা সেইভাবে সবাই মন্ত্র করছি। দেখতে পাচ্ছেন আমার বউয়ের খুব একটু মনটা খারাপ আছে, তবুও সে মনটাকে শক্ত করে নিয়ে পুজোটা করছে। জানি না ভগবান কখন কাকে কোনভাবে কীভাবে কী করবে কেউই জানে না। কাকে কখন হাসাবে, কখন কাঁদাবে, কখন কী করবে, একমাত্র ভগবানই জানে যে এগুলো কী করবে। হয়তো অনেক অনেক অন্ধকারের মধ্যে আবার আলো আছে, ভগবান হয়তো ভালো কিছু আশা করে আছে, তার জন্য আমাদের সঙ্গে হয়তো এই ঘটনাটা ঘটেছে। তো মন খারাপ হয়, তবুও তার মধ্যে দিয়ে মনটাকে শক্ত রেখে ভালো রেখে এগিয়ে যেতে হয়। সবসময় আমি চেষ্টা করি যে ও যাতে একটু আনন্দ থাকে, ভালো থাকে, সেই চেষ্টাটাই করি। কারণ ওর মনটা খারাপ থাকলে কখনোই আমারও ভালো লাগে না। তো দুজনে মিলেই আমরা রিভিশন নিয়ে এই পুজোটা করতে পারছি, মানে করছি। তা আমি দেখলাম যে না, ও যখন পুজোটা করতে চাইছে আমি পুজোটা করি, কেননা ওর তো মনটা খারাপ আছে, হয়তো পুজোটা করলে একটু মনটা ভালো হবে, ভালো লাগবে। তো সেইভাবেই ও উপোস থেকে সব যোগাযন্ত্র করেছে, সঙ্গে বৌদিও ছিল, পাশে বৌদি ও থেকে অনেক হেল্প করেছে, অনেক যোগাযন্ত্র সব কিছুই করেছে। তো দুজনে মিলে করেছে যোগাযন্ত্র, আমিও হেল্প করেছি। পুজো যতটা যোগাযন্ত্র করার জন্য হেল্প করতে হয় সেটাও আমি করেছি। আমাদের অঞ্জলি পর্ব চলছে, তো অঞ্জলি প্রায় শেষের দিকেই। ঠাকুরমশাই খুব মনোযোগ দিয়ে পুজোটা করছে, যে না, ভাইপো যখন বলেছে কথাটা হবে রাখতে হবে, ভালোভাবে পুজোটা করছে। তো যাই হোক, অন্য অন্য বাড়িতে কীরকম পুজো করেছে জানি না, কিন্তু আমাদের বাড়িতে ভালোই পুজো করেছে। এখন পুজো শেষ হয়ে গেছে,
অঞ্জল দা এখন পঞ্চপ্রদীপ ধরিয়ে দিয়ে আরতি করবে। তো তার জন্য পঞ্চপ্রদীপটা ধরানো হয়ে গেছে, এবার আরতি করছে। আমরা সবাই খুব আনন্দের সঙ্গেই পুজোটা করছি, খুব নিষ্ঠাভাবে। ভগবান জানি না কোন পরীক্ষা নেয়, কোন পরীক্ষা কীভাবে নিতে চাই, কিন্তু এরকমভাবে এইভাবে এরকম একটা ঘটনা ঘটবে আমরা ভাবতে পারি না। তবু সেই সব কিছু কাটিয়ে উঠে এখনও চাইছি যে ভালোভাবে সব কিছু হবে, এটাই আশা রাখি। আপনারাও আশীর্বাদ করবেন যেন আমরা সব কিছু আবার ভালোভাবে কিছু সম্পন্ন হয় এবং ভালো কিছু হয়তো হওয়ার জন্য কোনো কিছু একটা খারাপ দিকটা সেটা সরে যায়। তো